এই তোরা কে কোথায় আছিস? জলদি রাজুতে আয়। এনসিপির নেতাদের মা ছিঁড়ে ফেলছে সাভারে। তোরা কে কোথায় আছিস? জলদি রাজুতে আয়। এনসিপির উপর এমন প্রাণঘাতী একটা হামলা হয়ে গেল সাভারে, কিন্তু রাজুতে কোনো স্লোগান নাই, রাজুতে কোনো বক্তব্য নাই, রাজুতে কোনো সমাবেশ নাই। এটা তো মানা যায় না। গতকাল এনসিপির সেই জুলাই পদযাত্রা, এইটার একটা কর্মসূচি ছিল সাভারে। সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। দু একটা ককটেল, তেমন হতাহতের ঘটনা ঘটে নাই। কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া তাদের সংবাদের হেডলাইনগুলো দেখেন আর মাথায় রাখেন, এরা কত বড় দালাল, এরা কত উচ্চবর্গীয় দালাল, এবং এই দালালদেরকে ভবিষ্যতে কিভাবে প্রতিহত করবেন সেটাও মাথায় ঢুকিয়ে রাখেন। গতকালকে এনসিপির সেই তথাকথিত জুলাই পদযাত্রার সমাবেশে যেই ককটেল বিস্ফোরণ হয়েছে, এই সংবাদটাকে যারা চটকদার ভাবে যেই সব প্রথম সারির গণমাধ্যম নিউজ করেছে, যেগুলার কোনো কিছুই হয়নি, সংবাদের ভেতরের অনেক তথ্য আমি পড়লাম, যেই সব লেখা হয়েছে, যেই সব বলা হয়েছে চটকদার ভাবে, এসবের কোনো কিছুই হয়নি। সামান্য দু একটা ককটেল বিস্ফোরণ হয়েছে, এবং সেটা কারা করিয়েছে সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেব। তার আগে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলার সংবাদের হেডলাইনগুলা জাস্ট দেখেন। জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণ, সার্জিসদের রক্ষায় মানব ঢাল কালবেলা। এই সংবাদটা মেনে নেওয়ার মতো, মেনে নেওয়া যায়। চ্যানেল 24, এনসিপির সমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন। চ্যানেল 24 এই সংবাদের হেডলাইনটা ভবিষ্যতে মাথায় রাখবেন, অনেক কাজে দেবে, ঠিক আছে? আর আপনারাও এই হেডলাইনগুলা মগজে, মননে, মাথায়, মস্তিষ্কে সেভ করে রাখেন, প্রয়োজনে হার্ড ড্রাইভে সেভ করেন। দ্য ডেইলি স্টার, সাভারে এনসিপির কর্মসূচি, মঞ্চে ককটেল বিস্ফোরণ, আহত এক। এটা ঠিক আছে, সত্য। এনসিপির জুলাই পদযাত্রায় সমাবেশ চলাকালে বিস্ফোরণ। দ্য ডেইলি ক্যাম্পাস, এই গুজব ক্যাম্পাস, এই সংবাদের ভেতরে যে লেখাগুলা তারা লিখেছে সব মিথ্যা কথা, ভুয়া কথা। বাংলা ট্রিবিউন, এনসিপির নাহিদ ইসলামের সমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ। আরটিভি, সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ। কি বিস্ফোরণ সেটা তো এখানে বলেনি, তবে মূল সংবাদের মধ্যে লেখা আছে বোমা বিস্ফোরণ। সময়ের কণ্ঠস্বর, সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ। ওকে, দেখা যাবে ভবিষ্যতে। 71 টিভি, সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ। ঠিক আছে, 71 বাংলাদেশের মানুষও মাথায় রাখবে, সমস্যা নাই। চ্যানেল আই, সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ। ঠিক আছে, চ্যানেল আই। এগুলা প্রথম সারির কয়েকটা গণমাধ্যমের সংবাদ আপনাদেরকে দেখালাম। মানে এরা কি পরিমাণ গুজববাজ, কি লেভেলের মতলববাজ, কি লেভেলের ধান্দাবাজ, এদের সংবাদের হেডলাইন দেখলেই স্পষ্টত বোঝা যায়। এনসিপির টুকাইদের সমাবেশে হামলা কে চালিয়েছে? ভারতের গোয়েন্দা সংস্থা র, আওয়ামী লীগ, কে কে চালিয়েছে? এনসিপির টুকাইদের সমাবেশে কেন হামলা চালাতে হবে? ওদের কোনো গ্রহণযোগ্যতা আছে? দেখেন ভিডিওতে, যেই সময় বক্তব্য চলছিল, যেই সময় ককটেল বিস্ফোরণ হয়েছে, কজন মানুষ ছিল সেখানে? সর্বসাকুল্যে 1000 মানুষ সেখানে উপস্থিত ছিল না। যেখানে 1000-এর মতো মানুষ উপস্থিত নেই, সেখানে কেন হামলা চালাতে হবে? মানে কি দরকার? যেখানে সারা বাংলাদেশের জুলাইয়ের যে ভাস্কর্য, সেই ভাস্কর্যের সামনে গিয়ে মানুষ বলতেছে জুলাই সিডিআই, সেখানে এনসিপির টুকাইদের এই তথাকথিত জুলাই পদযাত্রার নামে ভণ্ডামি, এগুলাতে মানুষ বোমা বিস্ফোরণ করবে, ককটেল বিস্ফোরণ করবে? মানে এনসিপি বাংলাদেশে কি এতই গুরুত্বপূর্ণ পার্টি? না তো। মূল কথা অন্য জায়গায়, মূল কারণ অন্য কিছু, মূল কাহিনী অন্য জায়গায়। সেটা হলো এনসিপির টুকাইরা খুব ভালো করে জানে বাংলাদেশের যেই প্রান্তে তারা যাবে পাবলিকের পেদানি খাবে। যেমন গত বছর গোপালগঞ্জে গিয়ে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে পালিয়ে আসতে হয়েছে। এবছর গোপালগঞ্জের জুলাই পদযাত্রার কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে। এবং এই চলতি বছর 2026-এ জুলাই পদযাত্রার যে কর্মসূচি, তাদের বিভিন্ন জেলাতে, তারা বিভিন্ন জেলায় গেলে বাংলাদেশের মানুষের রাম ধুলাই খাবে, রাম কেলানি খাবে। কারণ বাংলাদেশের মানুষ এই দেশদ্রোহী রাজাকারের বাচ্চাদেরকে, এই দেশ বিক্রিকারী রাজাকারের বাচ্চাদেরকে চিনে ফেলেছে, এদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। সুতরাং এরা যেখানেই যাবে সেখানেই পেদানি খাবে, সেখানে লাথি উস্টা খাবে, এবং এইটা তারা খুব ভালো করে জানে। এখন তাদের কি প্রয়োজন? লাথি উস্টা পেদানি থেকে বাঁচার জন্য কি প্রয়োজন? পুলিশ প্রটোকল প্রয়োজন, প্রয়োজন সেনাবাহিনীর প্রটোকল। কারণ 2025-এ ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল, তাদের উপর সেনাবাহিনী প্রটোকল দিয়ে তাদেরকে নিয়ে গেছে, এখান থেকে বের করে এনেছে। এবং সারা বাংলাদেশে যেখানে জুলাই সমাবেশে তারা গেছে,
এই পদযাত্রা কর্মসূচি দেয়, সেখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার বাহিনী এবং সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা করেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে। সেনাবাহিনীর যেই কর্মকর্তারা রাষ্ট্রের অর্থ সম্পদ ব্যয় করে, রাষ্ট্রের টাকা ব্যয় করে সেনাবাহিনীর ট্যাঙ্ক তাদের কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে। কিন্তু এবছর বিএনপি ক্ষমতায়, বিএনপি তো না না না, তাদেরকে তো প্রটোকল দেবে না, এবং তারা বিরোধী দল জামাতের সাথে জোটে গিয়েছে, সুতরাং প্রটোকল দেওয়ার প্রশ্নই আসে না। এখন যেহেতু স্বাভাবিক প্রক্রিয়াতে, স্বাভাবিক উপায়ে তারা প্রটোকল পাবে না, তাই এই ককটেল বিস্ফোরণের নামে একটা নাটক ঘটানো হয়েছে, যাতে সরকারকে বলতে পারে, অর্থাৎ রাজনৈতিক দল নির্বাচিত যেটা বর্তমানে বিএনপি দাবি করে, বিএনপি কে বলবে দেখেন আমাদের জীবন নাশের হুমকি রয়েছে, আমরা তো জুলাইয়ের 1 সাথের সহযোদ্ধা। যদিও জামাত, বিএনপি, এনসিপির মধ্যে কোনো পার্থক্য নাই, তাদের আদর্শিক জায়গা সবসময় এক ছিল, আছে, থাকবে। বিএনপির কাছ থেকে সেনাবাহিনীর প্রটোকল এবং পুলিশের প্রটোকল নেওয়ার জন্য মূলত এই হামলা সাজানো হয়েছে, এবং এই হামলা সাজিয়েছে সাভার জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, তাকে দিয়ে কাজটা করানো হয়েছে, এবং এই কাজটা হয়েছে সার্জিস এবং নাহিদ ইসলামের সম্পূর্ণ তত্ত্বাবধানে। সুতরাং নাটক করে আসলে কোনো লাভ নাই। যতই নাটক করো, বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোমরা এক একটা বাটবার। এইসব নাটকীয় হামলা, নাটকীয় এইসব আক্রমণ, এইসব বন্ধ করো। বাংলাদেশের মানুষ এগুলা এখন খায় না। মিথ্যা কথা তোমরা ইস্টাবলিশ করবা আর আমরা চেয়ে যে দেখবো, সেটা তো হতে পারে না। তোমাদের উপর যে হামলা হয়েছে সাভারে, এটা যে তোমরা নিজেরা করিয়েছো, যাতে করে পুলিশ প্রটোকল নিতে পারো, সেনাবাহিনীর প্রটোকল নিতে পারো, এটা অলরেডি ভাইরাল এবং সামনে আরো ভাইরাল হবে। সুতরাং দর্শক, দেশবাসী, এদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। এরা সব বাটপার, এই টুকাইরা নিজেরাই নিজেদের উপর হামলা চালিয়েছে। কদিন পর দেখবেন নিজেরাই নিজেদেরকে হাদির মতো করে একটাকে উপরে পাঠাই দিয়ে আওয়ামী লীগের দোষ দেবে অথবা অন্যান্য রাজনৈতিক দলের দোষ দেবে, দিয়ে তারা প্রটোকল নেওয়ার চিন্তা ভাবনা করবে। দ্যাটস ইট, এর বাইরে কিচ্ছু না। ভালো থাকবেন। হুমকি ধামকি না, এদেরকে বয়কট করেন। ধন্যবাদ।